সো হ্যালো গাইজ, রাধে রাধে, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। মা দেখো, গপুকে মা সকাল সকাল তুলে নিয়েছে। এখানে বিস্কুট খাচ্ছে গপু সোনা। আর তোমরা এখানে যে চাউমিন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কালকে রাত্রের ভিডিও। তোমাদের তো কালকে রাত্রেবেলা ভিডিও দিতে পারিনি, বিকেলবেলা আমি ছেড়েছিলাম, যার জন্য চাউমিনটা তোমাদের দেখাতে পারিনি। বাবা এনেছিল, বোন অনেক দিন ধরেই বলছিল ভেজ চাউমিন খাবো, ভেজ চাউমিন খাবো, তাই বাবা কালকে এনেছিল। তো তোমরা দেখে নাও, কালকে কিন্তু চাউমিন আনা হয়েছিল, তো সেই ভিডিওটা তোমাদের আজকের ব্লগে দেখিয়ে দিলাম। আমি কিন্তু চাউমিন খেতে ভীষণ ভালোবাসি। চাউমিনটা কিন্তু আমার ছোটোবেলা থেকেই মোস্ট ফেভারিট। এগরোল অতটা আমার ফেভারিট না, বাট মানে এই চাইনিজ খাবার আমার প্রচণ্ড ফেভারিট। আমি খুব ভালোবাসি চাউমিন খেতে, অ্যান্ড মোমোটাও ভালো লাগে। তো তোমরা কারা কারা আমার মতো আছো যারা চাউমিন লাভার, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো, কমেন্ট করতে ভুলবে না, হ্যাঁ। তো দেখে নিলে অনেক দিন পর কিন্তু বাবা চাউমিন এনেছে। এমনি পুজো আচারের মধ্যে খাওয়া হয়, বাট এমনি মাঝে সাঝে খাওয়া হয় না, তাও বাবা এনেছে কারণ বোন খাবে বলেছিল। ও তো বাড়ির চাউমিন খেতে চায় না, তাই দোকানের চাউমিনই কিনে এনেছে। না হলে আমার বাড়ির চাউমিনটাই বেশি ভালো লাগে খেতে। মা যেটা রান্না করে ওটাই আমার বেশি ভালো লাগে, কারণ এই দোকানের চাউমিনে অতিরিক্ত মশলা টশলা দেওয়া থাকে, তো তাই আমার দোকানের চাউমিনটা খুব একটা ভালো লাগে না। আর বাড়িতে কম মশলা দিয়ে রান্না করে, কিন্তু অনেক রকমের সবজি দিয়ে রান্না করে, তাই ভালো লাগে খেতে। তো চলো বন্ধুরা, আমরা চাউমিনটা খেয়ে নিই। তোমরা দেখতে থাকো ভিডিও, আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে তোমাদের। তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, সকাল হয়ে গেছে, তোমাদের আগের দিন রাত্রে ভিডিও চাউমিন ঘাটে দেখিয়ে দিয়েছি। তো এই যে বাবার এটা টুকটুকির ব্যাটারি, তোমরা দেখে নাও। এই যে কিন্তু কতগুলো ব্যাটারি দেখো, মানে একটা ব্যাটারি বাট কতগুলো মুখ ব্যাটারির, মানে তেল ঢালার। তো বাবা এই সব মুখগুলো এখন আটকে নিচ্ছে। বাবা কিন্তু প্রত্যেক দিন সকালবেলা আর প্রত্যেক দিন রাত্রেবেলা এই টুকটুকির পেছনে 1 ঘন্টা 2 ঘন্টা করে কাটাবে, মানে পরিষ্কার করা। বাবা কিন্তু প্রত্যেক দিন গাড়ি পরিষ্কার করে, প্রত্যেক দিন। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই মা ফুলের মালা ফল সব কিনে রেখেছে, কারণ আজকে তো ঘট নামাতে হবে, নতুন ঘট পাততে হবে মা লক্ষ্মীর, তারপরে সিংহাসন পরিষ্কার করতে হবে। আর তোমরা দেখেছো গোপু সোনা এখানে বসে আছে নতুন জামা পরে। অ্যাকচুয়ালি নতুন জামা না, এটা নর্মাল জামা, মানে খুব কম পরায় আর কি মা। শীতকাল বলে এখন মোটা জামাতে পরিয়ে রেখেছে গোপু সোনাকে। তো গোপু সোনা বসে আছে, খাওয়া দাওয়া কমপ্লিট আমার গোপু সোনার। তো আজকে হবে ডিমের ঝোল, তাই মা এখানে ডিম রান্না করেছে, তোমরা দেখে নাও। আমাদের কিন্তু বৃহস্পতিবার মাঝে মধ্যে পালা হয়, তাছাড়া শনিবার আর সোমবারটা পালা হয় বলে বৃহস্পতিবার আর পালা হয় না। সপ্তাহে 3 দিন কি পালা যায় বলো? 2 দিনই অনেক কষ্ট করে পালি, বাট শনিবারটা বাঁধা ধরা, আর আমি তো সোমবার পালি। শনিবার সোমবার এই 2টো বার আমি পালি। তো এখানে মা করেছে ধনেপাতা, তারপরে বেগুন, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল, এইটা দিয়ে মাখা মাখা করেছে। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আমি অল্প একটু খেয়েছিলাম, কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। বেগুন ভাজা দিয়ে করা, কিন্তু এটা ভীষণই সুন্দর লাগছিল খেতে। আর ডিমের ঝোল তোমাদের তো বললামই, তোমরা চাইলে একবার খেতে পারো। এটাকে অ্যাকচুয়ালি বেগুন ভর্তা বলে, মানে বাঙাল ভাষায় আর কি বেগুন ভর্তা বলে। আমাদের বাড়িতে তো বেগুন ভর্তাই বলে, আর কোথায় কি বলে আমি জানি না সঠিক। তো চলো বন্ধুরা, আমি তো পুজো করব না, আমার একটু শরীরটা খারাপ, মা পুজো করবে, তাই আমি তোমাদের ভিডিও করে দেখিয়ে দিচ্ছি। আজকে বৃহস্পতিবার মা সিংহাসনটা সাজাচ্ছে ফুলের মালা দিয়ে। 2টো চেন কিনেছিল, কারণ 2টো চেন না হলে আমাদের সিংহাসন ভালোভাবে সাজানো যায় না, একটা চেন শর্ট পড়ে যায়। মানে যেহেতু অনেকটা বড় আমাদের সিংহাসনটা, তার জন্য 2টো চেন আমাদের কিনতেই হয়। আর আজকে বৃহস্পতিবার, মা লক্ষ্মীকে তো আজকে ফল দিতেই হবে, তার জন্য মা সকাল সকালই ফল মালা সমস্ত কিছু কিনে রেখেছে। আমার জন্য বসে থাকবা, আমার জন্য বসে থাকবা। তাকাতে পারছি না, সূর্যটা চোখের উপরে পড়ছে। কেন? খাওয়া হয়ে গেছে, এখন আমাকে বসে থাকতে হবে আমার নাতির জন্য। কখন ও খাবে তখন আমাকে খেয়ে উঠতে হবে। আমরা কখন থেকে বলছি আয় খেয়ে নিবি, আয় খেয়ে নিবি, কিছুতেই কথা শুনছে না, একদম অবাধ্য। রেজাল্ট নিয়ে আসলো, কিসের কত পেয়েছে কিছু বুঝতে পারলাম না, এখনো দেখিনি। রেজাল্ট দিয়েছে নাকি? তাই 26 তারিখে দেবে। আচ্ছা, নিয়ে যাবো দাদুকে। আর কি বলবো, এখন অন্য সময় আবার বলবো।
সো বন্ধুরা, ঠাম্মা কি বললে তোমরা শুনে নিলে। আর আজকে দেখো সিংহাসন সাজানোর পর সিংহাসনটা কতটা সুন্দর লাগছে। আর মা এখানে মৌসুমি লেবু দিয়ে কিন্তু পুজোটা দিয়েও দিয়েছে। খুবই সুন্দর লাগছে সিংহাসনটা দেখতে, পুরো গাঁদা ফুলের চেন দিয়ে সাজানো। আর আমার গপু দেখো স্নান করে বসে আছে সোয়েটার গায়ে দিয়ে, কারণ ঠান্ডা পড়ে গেছে যেহেতু। আর আজকে পুজো দিতে মায়ের অনেক লেট হয়ে গেছে, তাই গপুকে সোয়েটারটা একেবারে মা পরিয়ে দিয়েছে। আর তোমরা বলো বন্ধুরা, সিংহাসনটা দেখতে কেমন লাগছে আজকে? ভীষণ সুন্দর লাগছে। আমি কিন্তু এইভাবে সিংহাসন সাজাই না, আমি কিন্তু অন্যভাবে সাজাই, আর আমার মা কিন্তু অন্যভাবে সাজাই বন্ধুরা। সো বন্ধুরা, আজকেও আমার স্কুল ছিল, আর স্কুলে আজকে খাতা দেখাচ্ছিল। রেজাল্ট কিন্তু দেয়নি, এমনি পরীক্ষায় কত মার্কস পেয়েছি শুধু সেটাই দেখিয়ে দিল। মার্কশিট এখনও হয়নি, মার্কশিটটা 26 তারিখে দেওয়া হবে। তো গাইজ তোমাদের বললাম না যে আমি কত পেয়েছি, সেটা পরে তোমাদের বলে দেবো, এখন আমি বলছি না। তো তোমরা গেস করো আমি কত পেতে পারি। গেস গাইজ, গেস, এনি গেস, তোমরা শুধু গেস করো আর আমাকে কমেন্ট করো আমি কত পেতে পারি। তো হ্যাঁ, কতর মধ্যে পরীক্ষা সেটা বলে দিই, 700। তো এবার তোমরা গেস করো আমি কত পাবো। তো তোমাদেরই দেখি যে তোমরা মানে কতটা কি মানে বলতে পারছো যে আমি কত পেতে পারি আর কি, তোমাদের আইডিয়া। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। একটু শরীরটা খারাপ রয়েছে, আর স্কুলের প্রচণ্ড চাপ হচ্ছে দুদিন ধরে। তো কাল থেকে আবার তোমরা সঠিকভাবে ব্লগ দেখতে পাবে। কালকেও আমার স্কুল রয়েছে, বই জমা দিতে হবে, জানি না কতটা কি করতে পারবো। কালকে স্কুলে ফোন অ্যালাউ আছে, মানে বাবা মায়ের সই লাগবে। তো বাবা যদি আমার সাথে যায় তাহলে তোমাদের একটু স্কুলটা আমি দেখাতে পারবো। যদি গার্জেন নট অ্যালাউ করে তাহলে আমি আর পারবো না। তো সমস্তটাই ভরসা করছে স্কুলের ওপর। তো চলো বন্ধুরা, আজকে ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই।